আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওমরাহ। ওমরাহ একটি আরবি শব্দ। এর অর্থ হলো ভ্রমণ করা বা কোনো স্থানের জিয়ারত করা। হজের নির্দিষ্ট দিনগুলো অর্থাৎ ৮ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত যে ৬ দিন সময় আছে, ওই সময় ব্যতীত বছরের যে কোনো সময় ইসলামী শরীয়ত নির্ধারিত পন্থায় কাবা শরীফ তাওয়াফ করা ও সাফা মারোয়ায় সাই করাকে ওমরাহ বলে। ওমরাহ এর ফরজ দুইটি। প্রথমটি হচ্ছে ইহরাম বাঁধা এবং দ্বিতীয়টি হচ্ছে বায়তুল্লাহর তাওয়াফ করা। ওমরাহ এর ওয়াজিবও দুইটি। প্রথমটি হচ্ছে সাফা ও মারোয়ার মাঝে সাই করা এবং দ্বিতীয়টি হচ্ছে মাথা মুন্ডানো অথবা চুল ছাঁটা। এছাড়া ওমরার কয়েকটি সুন্নতও আছে। প্রথমটি হচ্ছে ইহরামের আগে গোসল করা, আর গোসল করা সম্ভব না হলে অজু করলেও চলবে। দ্বিতীয়টি হচ্ছে একটি চাদর ও একটি সেলাইবিহীন লুঙ্গিতে ইহরাম বাঁধা। ৩ নাম্বারটা হচ্ছে উচ্চস্বরে তালবিয়া পাঠ করা। আর চতুর্থ সুন্নাত হচ্ছে তাওয়াফের সময় ইস্তিবা করা। ইস্তিবা হচ্ছে ডান বগলের নিচ দিয়ে চাদর পেঁচিয়ে বাম কাঁধের উপরে রাখা। আর সর্বশেষ সুন্নাত হচ্ছে সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করা। ইহরাম বাঁধার পূর্বে গোঁফ, চুল ও নখ কেটে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের জন্য প্রস্তুতি নিতে হবে। আর গোসল সম্ভব না হলে অজু করে নিলেও যথেষ্ট হবে। তারপর আতর বা সুগন্ধি ব্যবহার করতে হবে, তবে সেন্ট ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এরপর মিকাত থেকে ওমরাহ এর নিয়াতে ইহরাম বাঁধতে হবে। সেলাইবিহীন দুটি কাপড়, চাদর ও লুঙ্গির মতো পরিধান করতে হবে। এই কাপড়ের রং সাদা হওয়া উত্তম। ইহরামের কাপড় পরিধানের পর ২ রাকাত সালাত আদায় করে ওমরাহ এর নিয়াত করার সঙ্গে সঙ্গে তালবিয়া পাঠ করতে হবে। পুরুষগণ জোরে জোরে আর নারীরা আস্তে আস্তে তালবিয়া পড়বেন। এরপর কাবা শরীফ ৭ বার তাওয়াফ করতে হবে। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে আবার হাজরে আসওয়াদ নিকট গিয়ে তাওয়াফ শেষ করতে হবে। এভাবে ৭ চক্কর দিতে হবে। সম্ভব যদি হয় তাহলে হাজরে আসওয়াদ চুম্বন করতে হবে। আর সম্ভব না হলে ইশারা করে হাতে চুম্বন করেও যথেষ্ট হবে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে এর পিছন বরাবর কিছু দূরে, এখানে সম্ভব না হলে মসজিদে হারামের যে কোনো স্থানে ২ রাকাত তাওয়াফের সালাত আদায় করে নিতে হবে। তারপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ৩ চুমুকে জমজমের পানি পান করতে হবে। তারপর ৭ বার সাফা মারোয়ার মাঝে সাই বা দৌড়াইতে হবে। সাফা মারোয়ার মাঝপথে ২ সবুজ চিহ্নের মধ্যবর্তী স্থানে পুরুষদের জোরে দৌড়াইতে হবে। সাইয়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। আর সাই সমাপ্ত হলে মাথা মুন্ডন বা মাথার চুল ছোট করে ছেঁটে নিতে হবে। আর এভাবেই উমরা সম্পন্ন হয়ে যাবে এবং ইহরামের পর যা হারাম ছিল তা হালাল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে কিভাবে উমরা করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।